এবং মানুষের আগ্রহ আছে। গত যে কয়েকদিন যাবৎ যে প্রচারণা খুবই মানুষের মধ্যে আগ্রহ হয়েছে প্রার্থীরা, কারণ অনেক প্রার্থী এখানে, চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, তারা ঘরে ঘরে গেছে। আবার সবচেয়ে বড় কথা যে এখন কিন্তু খুব কাজের মৌসুম, এবং এই সময় এবং প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যেও প্রচারণা ভালো হয়েছে এবং মানুষের আগ্রহ আছে। মানুষ ভোট কেন্দ্রের খুবই সুন্দর পরিবেশ। সবচেয়ে বড় কথা যে এই যে ভোট কেন্দ্র দখল করা এবং ভোটের যে এই যে কারচুপি বা এই যে অনৈতিক কাজকর্মগুলো যে ভোটের মধ্যে ছিল, এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষের কাছ থেকে, ভোটের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই চলমান যে ভোটগুলো আমরা দেখতেছি, এই ভোটগুলো সব থেকে বড় অর্জন হচ্ছে এইটাই, যে মানুষ আরও অনৈতিক এই জায়গাগুলো পছন্দ করতেছে না। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাও এটার মধ্যে নাই, কারণ তারা হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছে। ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই নির্বাচিত করবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটাই হচ্ছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমি দেখেন জাতীয় নির্বাচনের সময় কথাটি বলেছি, ভোটারদেরকে যদি কেউ ভয় পায় সে তো ভোটে আসবে না, ভোটে আসবে। গত কয়েকদিন আগে একজন প্রার্থী আমাকে ফোন করে বলেছে যে ভাই আমার সম্মানটা যেন থাকে। দেখেন একজন প্রার্থী তার যেন জিতার কথা না, সে সম্মান যেন ভোটটা পায়, সেটার জন্য তার চিন্তা। এখন বিএনপি বুঝতে পারছে যে এই সম্মানটাও তাদের থাকবে না, কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। দেশের এই যে এগিয়ে যাওয়া, আমরা যে প্যান্ডামিক, এই সমগ্র পৃথিবীতে একটা যুদ্ধের মধ্যে জড়াই গেছে, রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর দেশে দেশে এইরকম একটা অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের পক্ষে কথা বলবে, না হলে দেশকে কিভাবে নিচে নামানো যায়, সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে তারা জড়িত। এটা খুবই দুর্ভাগ্য, কারণ আমরা দেখেছি বিএনপির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের এই অর্থনীতির দুরবস্থা, দেশকে অন্ধকারে তলিয়ে দেওয়ার রাজনীতি করেছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধকে মানে না, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক তারা চায় না। এই জন্য তাদের অর্থমন্ত্রী বলেছিল যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দরকার নেই, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা থাকলে সাহায্য পাওয়া যায় না। বিএনপি একটা সাহায্য নির্ভর রাজনীতি।